হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো যেটা হলো যে আজকে আমরা শিখবো হলো 6 আর 7 আমরা পড়বো। যদি এইটও কভার করে দেওয়া যায় তো এইটো, এগুলো বেশি বড় বড় নয়, এগুলো মোটামুটি একটা ছোট আছে এগুলো। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো সব প্ল্যানেটসই ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। তো যেটা হলো যে আজকে ডেট দাও 23rd of May 2026। সো আওয়ার প্ল্যানেট টুডে স্টার্টস উইথ ভেনাস। ভেনাসকে বলা হয় হলো শুক্র। আচ্ছা। ওর ডে হলো ফ্রাইডে। এটার এলিমেন্ট হলো গোল্ডেন মেটাল। আচ্ছা, এই সব প্ল্যানেটের এলিমেন্টটার কি কাজ করে? এটা এক ধরনের, মানে এটা ব্রডার অ্যাসপেক্ট। এটা আহ, এই মানে লসুতে এলিমেন্ট ওয়াইজ কিছু কিছু জায়গায় কাজ আছে, বাট এটা ব্রডার অ্যাসপেক্ট অ্যাকচুয়ালি। এটা অ্যাস্ট্রোলজি ট্যাস্ট্রোলজি সব মিলিয়ে এগুলো বাস্তু করলেও, বা যারা বাস্তু শেখে সেখানেও এগুলো কাজ দেয়। মানে তখন মানে এটা কি মানে লাকি মানা হয় বা এরকম কিছু? লাকি, হ্যাঁ বলতে পারেন। মানে যে হুম, মেটালের মধ্যে যেটা হয়, ওয়াচ টু ওয়াচের ব্যাপারগুলো, গোল্ডেন ওয়াচ, তো ওই ধরনের পরের দিকে গিয়ে দেখা যাবে। তো ওই জন্যই এলিমেন্টটাকে করা, যদিও খুব বিশাল ইম্পর্টেন্স নেই, বাট আছে, কিছুটা হলেও আছে। আচ্ছা। আচ্ছা, তো যেটা হলো যে তিনকে যেরাম আমরা বলি, থ্রিকে যেরাম আমরা বলি সেটা হলো যে দেবগুরু, আর সিক্স কে বলি হলো আমরা দানব গুরু। ঠিক আছে, শুক্রাচার্য। দানব গুরু। দানব গুরু, হ্যাঁ। দে আর স্মার্ট, বিউটিফুল, আর গুড টু লুক। মানে দেখতে সুন্দর হয়, মানে গুড গুড টু লুক অ্যাট অ্যাকচুয়ালি। They would like to be dressed well always. They speak well, good to talk. Uh, Music, theater, drama attracts them. They stay clean and love to keep clean. দে স্টে ক্লিন অ্যান্ড লাভ টু। কিপ ক্লিন মানে থাকতে আর এই করতে, মানে কোনো জিনিসকে ক্লিন রাখতেও পছন্দ করে। ইফ নাম্বার 6 ইজ ডার্টি, মানে কেউ যদি মূলাঙ্ক 6, যদি কেউ একটু ডার্টি কাইন্ড অফ হয়, তাহলে দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ অর হার শুক্র ইজ পুয়ার। মানে ওর ইনফ্লুয়েন্সটা একটু নেগেটিভ সাইডে আছে, তার জন্যই এরকম ডার্টি নেচারের হয়ে গেছে। ইউজুয়ালি দে আর ভেরি মাচ ক্লিন। দের শুক্রা ইজ পুয়ার। ফোর। আচ্ছা, এটা কি শুধু মূলাঙ্ক সিক্স এর ক্ষেত্রে নাকি মানে ভাগ্যাংশ সিক্সও হতে পারে? অজ্ঞান 6 না, এটা মূলাঙ্ক 6 এর ক্যারেক্টার সেগুলো। Uh, 6 number is the number of Lakshmi.
Uh, always keep or stay clean. Keep your house and workspace also clean. আহ লক্ষ্মী উইল কাম টু ইউ, মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে টাকা পয়সা, লক্ষ্মী উইল কাম টু ইউর হাউস, এরকম। দে আর মেটেরিয়ালিস্টিক ইন নেচার। দে আর ম্যানিপুলেটিভ, which is good in today's world. ম্যানিপুলেট করতে পারে এরকম। Opposite gender attracts as they dress well and smell well. Six is the number of love. আরেকটা হলো, এটা আরেকটা জিনিস হলো যে শুক্র যদি ডিস্ট্রয় হয় মানে খারাপ হয়ে যায়, দেন ইললিগাল অ্যাফেয়ার্স আফটার ম্যারেজ, ইট কজ ইললিগাল অ্যাফেয়ার্স আফটার ম্যারেজ, যদি শুক্র খুব ডিস্টার্ব থাকে। এটা তো মূলাঙ্ক শুধু 6 এর জন্য। মানে 6 মানে ওই টোটাল মূলাঙ্কে 6 হয়েছে। স্পেসিফিকেশন আমি বলিনি, স্পেসিফিকেশন আমি বলবো, মানে আদার্স যে নাম্বারস গুলো মিলে 6 হয়। না ওটা 15 বলছি না, মানে আমি যেটা ভাগ্যাংক 6 তো নয়, না, মূলাঙ্ক 6। হ্যাঁ। মূলাঙ্ক সব। For males, if their wife is Mulang 6, pay respect to your wife, because wife is Shukra for husband. বিকজ your wife is Shukra for you. হ্যাঁ, ফর হাজবেন্ড, মানে হাজবেন্ডের জন্য ওয়াইফ হলো শুক্র। ইফ ওয়াইফ ইজ 6, মানে then হ্যাঁ। husband should give ither to his wife on Friday as gift. মানে যদি মূলাং 6 যদি ওয়াইফ হয়, তাহলে হাজবেন্ডের ইতার গিফট করতে পারে ফ্রাইডে, কোনো ফ্রাইডে বা এরকম কিছু, মানে কোন একটা ফ্রাইডেতে দিতে পারে। আচ্ছা, এদের আরেকটা বড় প্রবলেম হয় হলো লেডিজ মানে মেয়েরা মেক্স রং ডিসিশন অ্যাবাউট, মানে
ইন কেস অফ লাভ ম্যারেজ, ঠিক আছে, ইন 99% কেসেস দেখা যায় যে পেরেন্টসরা এদের কথা শোনে না, না শুনে এদেরকে বিয়েটা দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে যদি মূলাং 6 কোনো মেয়ে হয়, তো তার কথাটা বাবা মায়েদের শোনা উচিত, আর শুনে যেটা তার ভালো লাগে সেইটা এদের তার সাথে মানে ডিসিশনটা একটু বুঝে শুনে মানে তাদের ডটারের ডিসিশন, তাদের ডিসিশন একটা ম্যাচ করিয়ে কম মানে জায়গাটাতে একটা কমন জায়গায় এসে তারপরে বিয়েটা দেওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে ম্যারিটাল মানে প্রবলেমসটা এখান থেকে ক্রিয়েট হয় মূলাং 6 এর, মানে এদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়। হুম, আচ্ছা, হেলথ ইস্যুস এ লিখবেন, হেলথ ইস্যুস এ যেটা হলো যে আহ, যে কোনো রিপ্রোডাক্টিভ অর্গ্যান আমাদের বডিতে কিন্তু ডিনোটেড বাই 6 হয়, মানে শুক্র হয়, ঠিক আছে, ভেনাস। তো এটা ফিমেলদের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা মেলদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো ওই দিকটা মানে যখনই কোনো 6 এর প্রভাব বেড়ে যাবে বা কোনো প্রবলেম ক্রিয়েট করবে, তখন এই রিপ্রোডাক্টিভ অর্গানসে গিয়ে ও হিট করে, মানে এই জায়গাগুলো ড্যামেজ করে। মানে ইউরিনাল ট্র্যাকে ইনফেকশন, তারপরে সিস্ট শুরু থেকে যে কোনো ধরনের রিপ্রোডাক্টিভ যে অর্গানস গুলো আছে আমাদের হিউম্যান বডিতে, সেইগুলোকে এফেক্ট করে। হুম, আচ্ছা, এবারে হলো বর্ন অন 6। তো বর্ন অন 6 এ যেটা হলো যে এর স্পেসিফিকেশন এবারে আসছি আমি। বর্ন অন 6 দে আর লাক্সারি লাভার অ্যান্ড দে স্টে ইন কমফর্ট। এরা লাক্সারি লাভারও হয় আর কমফর্ট জোনে থাকতে পছন্দ করে। হুম, Their family matters, their family matters a lot in their life, মানে ফ্যামিলিটা ওদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হুম, uh, they have huge number of ideas inside them, whether they utilize or not, that's their choice, but they have lot of ideas. ম্যানিপুলেটিভ ক্যারেক্টার অ্যান্ড দে আর ভেরি মাচ ম্যানিপুলেটিভ, ঠিক আছে, ম্যানিপুলেট করতে পারে প্রচন্ড পরিমাণে, তাদের নিজের এই অ্যাট্রাকশন এইসব দিয়ে ম্যানিপুলেট করতে পারে প্রচন্ড। আর আরেকটা যেটা হলো যে দে শুড কিপ দেয়ার ক্যারেক্টার্স ক্লিন, মিনস পেয়ার মোহব্বত মিনস এইগুলোকে বিয়ের আগে কমপ্লিট করে যা করার করো, তা বাট আফটার ম্যারেজ ডোন্ট গো টুয়ার্ডস দোজ থিংস, বিকজ এদের প্রবণতা থাকে, লাভার বয় কাইন্ড অফ আ থিং হয় তো এদের। তো হুম, লাভ অ্যাফেয়ার্স গুলো এদের লাইফে সারা জীবন মানে হন্ট করে, মানে আসে। তো কোনো না কোনো ভাবে এরা জড়িয়ে পড়ে সব ব্যাপারগুলোতে। তো এই জায়গাটাকে তাদেরকেই কিন্তু নিজেকে মানে রেস্ট্রিক্ট করলে এদের ম্যারেজ লাইফ ভালো থাকবে, না হলে ওই জায়গাটা ড্যামেজ করবে।
ঠিক আছে। আচ্ছা, এই গেল মোটামুটি। এটা পাওয়ারফুল নাম্বার, সিক্সটা খুবই পাওয়ারফুল, সিক্স এর ক্ষমতা আছে ভালো। সিক্স এর আরো ক্ষমতা হলো যে সব থেকে হলো অ্যাট্রাকটিভনেস যেটা হলো ম্যাসিভ, সেটা হলো যে এই বলিউড টলিউড যে কোনো মানে আর্টিস্টিক কালচারটা, এটা হলো সিক্স কে দিয়ে ডিনোট করে। ঠিক আছে, আমাদের বলিউড টলিউড সবার মানে এগুলো সিক্স দিয়ে ডিনোটেড হয়। পুরো ফিল্ম লাইনটাই, তারপরে মডেলিং সবটা। আচ্ছা, এবারে হলো যে 15, তাই তো? 15-এ হলো ইটস আ কম্বিনেশন অফ 1 and 5, ফ্যান্টাস্টিক কম্বিনেশন। They never face financial problem. They have an attractive personality. They are good at debates. They can expand parental property. They are usually artist people, film industry people. Maximum film industry এরা যোগাযোগ থাকে, মানে আর্টিস্ট হয় বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে বা ওই ধরনের রিলেটেড কিছু সার্ভিস করে। ঠিক আছে, তো এটা হলো 15-এ। আচ্ছা, 24, ইটস আ কম্বিনেশন অফ 2 and 4। রিলেশনশিপ রিলেশনশিপ সেক্টর ইজ পুয়ার। রিলেশনশিপ সেক্টরটাতে ড্যামেজ ভালো হয় না। Either they are separated or divorced. Their nature is soft. They are hardworking than 6 and 15. ঠিক আছে, এবার আমি আসছি হলো ডেস্টিনি নাম্বার 6, মানে ডেস্টিনি 6 প্রফেশনটা বলছি। ঠিক আছে, এখানে ফার্স্ট প্রফেশন হলো গোল্ড জুয়েলারি বিজনেস। যে কোনো লাক্সারিয়াস জব, মানে লাক্সারিয়াস জব বলতে এটা কিরকম ধরনের ডিনোট করে, ব্র্যান্ড ডিনোট করে। ব্র্যান্ড ইন দ্য সেন্স, যদি শেফ হয় বা হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করে, তাহলে আইটিসি সোনার বাংলা, জেডাব্লিউ ম্যারিয়েট, মানে ব্র্যান্ড। ঠিক আছে, এমনি কোনো হোটেল ফোটেলে চাকরি করলে যত না এদের রোজগার বা যত না এদের প্রমোশন হবে বা কিছু হবে, ওটা আলটিমেট তো তার নিজের ন্যাটাল চার্ট বলবে, বাট একটা প্রবণতা থাকে এদের ভালো জায়গায় এরা যেতে পারে। ঠিক আছে, মানে এটা কাজ করলে এদের সুবিধা হয়, কারণ ডেস্টিনি 6 তো, এর সাথে এই ব্র্যান্ড গুলো খুব ভালো যায়। কসমেটিক রিলেটেড জব, কসমেটিক্স, পার্লার, মডেলিং, মিউজিক, থিয়েটার অ্যান্ড আর্ট,
ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট অর্গানাইজার, হুম, আচ্ছা টেক্সটাইল, টেক্সটাইল জবে ওরা যেতে পারে। হুম, আর যদি টিচিং জবে যায় তাহলে মোস্ট কস্টলি স্কুল ইন ইয়োর এরিয়া, মানে তার লোকালিটির মধ্যে মোটামুটি কস্টলি স্কুল যেটা আছে সেইখানে টার্গেট করতে হবে, তাহলে গ্রোথ পাওয়া যাবে। আচ্ছা, আর আইটি, আইটিতে এরা করতে পারে কারণ ওটা একটা ব্র্যান্ড ফ্রিক টাইপের। মিডিয়া ইন্ডাস্ট্রি, হোটেল, পাব, ক্যাসিনো, ওয়াইন শপ, মানে আপনি যদি দেখেন আমি সবকটা হুম, মানে লাক্সুরিয়াস, মানে একটা গ্ল্যামারাস জগৎটাকে পোর্ট্রে হুম, করছি, সবকটা কিন্তু গ্ল্যামারাস, মানে এগুলো হোটেল, পাব, ক্যাসিনো আর ওয়াইন শপ বিজনেস যাদের থাকে। আহ হ্যাঁ এগুলোই মিডিয়া, টিভি ইন্ডাস্ট্রি, নিউজ চ্যানেল, এটাও লিখে নিন, মানে মিডিয়াটা মানে ওভারঅল এটা তো আমি বলেই দিলাম। আচ্ছা, এটা কি যার ডেস্টিনি 6 হচ্ছে তার, নাকি যার মূলাঙ্ক 6 সে পারবে এগুলো? মূলাং সিক্সে পারতে পারে বা ডেস্টিনি সিক্স, আমরা যখন প্রফেশন দেখবো না হুম, তখন আমরা সবসময় ডেস্টিনি দেখবো। আচ্ছা, আচ্ছা, প্রফেশন যখন দেখবো, যখন আমরা কোনো ক্যারেক্টারিস্টিক্স বিচার করবো তখন আমরা মূল্যাঙ্কটাকে দেখবো। মূল্যাঙ্ক আচ্ছা, ইজ আ ক্যারেক্টার। ডেস্টিনি হলো এটা লসু রেসপেক্টেও একই, ডেস্টিনি হলো ডেস্টাইন, মানে ও কোন দিকে যাওয়া উচিত লাইফে, কোন দিকে যাবে। ঠিক হুম, আছে, তার যত ডেস্টিনি বেটার, ভালো যেটা দেখাচ্ছে সেদিকে গেলে তার প্রসপেক্টটা ভালো থাকে। ঠিক আছে, মিডিয়া টিডিয়া এগুলো তো বলেছি, আমি সবই বলেছি। সোশ্যাল নেটওয়ার্কিং এগুলো মানে ওই চারের অনেকটা আসলে। চারের বাবা হলো সিক্স প্রায়, মানে আচ্ছা, সিক্সের না মানে আহ, চারের মতনই ম্যানিপুলেটিভ ইন নেচার হয়। চার যেন ম্যানিপুলেটিভ, বাট সিক্স কিন্তু আরো বেশি ম্যানিপুলেটিভ। কারণ আমি সিক্স, আচ্ছা, ডেস্টিনি সিক্স কে আমি খুব কাছ থেকে দেখি, মানে আছে আমার চেনাশোনা। তো ডেস্টিনি সিক্সরা কিন্তু প্রচন্ড ম্যানিপুলেটিভ হয়, যে কোনো জায়গায় গিয়ে কারোর নামে কান ভাঙিয়ে কাজ করিয়ে নেওয়াটা ডেস্টিনি সিক্স এর একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে। আচ্ছা, শিখতে পারবে, কারণ ওরা খুব ম্যানিপুলেট করতে পারে, এটা ওদের আচ্ছা, একটা বিশাল বড় পাওয়ার। ফোর তো পারেই, মূলাঙ্ক যে ক্যারেক্টারটা মূলাঙ্ক ফোর সেও যেরকম পারবে তার ক্যারেক্টার, ডেস্টিনি সিক্সও পারবে, বা হুম, ডেস্টিনি না মূলাঙ্ক সিক্সও সেই ক্যারেক্টার ডিফাইন করবে। বাট কাজের ক্ষেত্রে তখন কিন্তু সেটা আমরা ডেস্টিনিতেই যাব। হুম, ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল আমাদের সিক্স এর ক্যারেক্টারিস্টিক্স। এবারে সেভেন। সেভেন হলো এরা ছায়া গ্রহ, বলেছিলাম যে মাথাটা হলো রাহু আর বডিটা হলো কেতু। ঠিক হুম। আছে, প্রথম দিন বলেছিলাম তো কেতু সম্বন্ধে, কেতুকে ডিনোট করি 7। ঠিক আছে, প্ল্যানেটটা কেতু তো? হ্যাঁ, প্ল্যানেটটা কেতু, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এই 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 নটা প্ল্যানেটই কিন্তু অ্যাস্ট্রোলজিতেও এই নটা প্ল্যানেট নিয়েই কাজ হয়। হুম, ঠিক আছে, এইটা একবার এই প্ল্যানেটের কারক তত্ত্ব একবার যদি শিখে নেওয়া যায় তাহলে সুবিধা হয় কি, অল অ্যাক্রস দা অকাল্ট, মানে হেল্প হয়। তো যত ভালো যে প্ল্যানেটারি কন্ডিশনস আর প্ল্যানেটারি তত্ত্বটা, মানে কি অ্যাকচুয়ালি সান কি বোঝায়, কি কি রিপ্রেজেন্ট করে আমাদের লাইফে, প্রতিটা জিনিস কিন্তু কোনো না কোনো গ্রহের দ্বারা মানে রীতিমতো আহ, পরিচালিত হয়, বাংলায় যদি বলি। ঠিক আছে, তো আহ, মানে খাবার থেকে শুরু করে সেটাই আসবাবপত্র, এই যে ওয়াইন, এটাও তো তার মানে শুক্রের দ্বারা হচ্ছে। দেখ মানে আমি যে পড়াচ্ছি তখনই বললাম না এই, আর এই আইটি, ল্যাপটপ, এগুলো কার দ্বারা প্রভাবিত, এগুলো পুরোটাই হলো রাহুর দ্বারা। হুম, এইরকম ভাবে আমাদের পুরো দৈনন্দিন জীবন, আমাদের অ্যাক্টিভিটিস এর সবেতে কিন্তু গ্রহের মানে প্রভাব সবকিছুতে আছে, সবকিছু জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং। আচ্ছা, রাহু তো বলে মানে যেটা আর কি ইলিউশন, সেটাকে তো রাহু বলে, মানে হ্যাঁ, যেটা আর কি কন্ট্রোল করা যায় না সেটাই তো রাহু, মানে ধোঁয়া ধোঁয়া ধোঁয়াশে।
আচ্ছা। ইলিউটেড, না, না আমি আনচিন। বলছি যে প্রফেশনের দিকে মানে রোবোটিক কিছু বা এআই এগুলোকে তো রাহু ডিনোট করে। হ্যাঁ, 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 টেকনিক্যাল, যেহেতু রাহু প্রচন্ড টেকনিক্যাল। আচ্ছা। যে কোনো, আজকের এই যুগটা চলছেই হলো রাহুর যুগ। ওই হুম, জন্য সাডেন আউটবাস্ট কখনো হয়, সাডেন আউটবাস্টের সাথে সাথে সাডেন জব লসও হয়, আবার কিছু বিশাল ভালো কিছু হয়। এই কন্ট্রোলিং পাওয়ারটা উদ্ভট টাইপের, মানে বোঝা যায় না যে কোন দিকে যাবে। আগে থেকে জিনিসগুলোকে প্রেডিক্ট করা, রাহু আর কেতুকে একটু প্রেডিক্ট করা, একটু জিনিসগুলোকে বোঝাটা হলো আহ প্রথমে যারা শেখে তাদের জন্য একটু টাফ। অন্যগুলো একটা পিরিয়ডিক্যালি ব্যাপারে চলে, কিন্তু রাহু কেতুর কনসেপ্ট বুঝতে গেলে মানে ওটা উইথ দ্য টাইম প্র্যাকটিস আস্তে 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 আরো ক্লিয়ার হবে। আমি যখন বেদিক পড়াবো আরো ক্লিয়ার করে রাহু ব্যাপারে বলবো, কেতুর ব্যাপারেও বলবো। বাট লোসোতে যতটা আমার দরকার আপনাকে বলার বা বোঝানোর, আমি সেইগুলোই বুঝিয়ে দিচ্ছি। আমি বেদিকে আবার এগুলো নিয়ে চর্চা করব, কিন্তু এইগুলোকে আমি আর তখন টানবো না। আমি একদম অন্য সেট অফ মানে ক্যারেক্টারিস্টিক্স আসবে, আসবে এটার সাথেও আসবে কিছু কিছু, ওই টিপিক্যাল এই ধরনের আসবে না, তখন এটা অন্য চরিত্র মানে তাদের বের করবো আমি। তো এই জিনিসগুলো আছে, এই জন্যই বলছি মানে প্ল্যানেটারি কন্ডিশনস খুব ভালো করে জানা দরকার। হুম, সে হাতের মানে পামিস্ট্রিতেও তাই, অ্যাস্ট্রোলজিতেও তাই, নিউমারোলজিতেও তাই, হুম, হুম, বাস্তুতেও আমাদের এই প্ল্যানেটারি কন্ডিশনস দিয়ে আমাদের প্রতি কটা দিককে নির্ভর করে, আমাদের যে কটা দিক বেরোয় বাস্তুতে। আচ্ছা, তাহলে কেতু হলো, কেতু মানে শুরু হোক তাহলে। কেতু হলো ছায়া গ্রহ বা ওইটা বললাম যেটা। আর তার সাথে হলো যে এ মেটাল হলো সিলভার মেটাল। মানে আর এলিমেন্ট। এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট হলো সিলভার মেটাল। আর ডে হলো স্যাটারডে। রাহু কেতুর কোনো ডে সেইভাবে নেই, বাট ওটাকে আমরা স্যাটারডে কেই আমরা ডিনোট করি। স্যাটার্নও যেরকম স্যাটারডে, রাহু কেতুকেও আমরা স্যাটারডে হিসাবেই আমরা ট্রিট করি। আচ্ছা। মানে এরকম কি কোনো ব্যাপার যদি কারোর কেতু হয় তাহলে তার কি স্যাটারডে কোনো কিছু স্টার্ট করা বেটার বা এমনি কিছু? না, 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 ওরকম কিছু নেই। ওগুলো ডিপেন্ড করে আপনার দশা, অন্তর্দশা, ডেলি দশার উপর ডিপেন্ড করছে, আহ মুহূর্ত ডিপেন্ড করছে, ওগুলো সব মানে ডিপেন্ড করছে। আপনাকে যেরকম আমি বলছিলাম যে কোন কোন দিনগুলো বেটার হতে পারে বা হুম, কিছু, যেরকম বলেছি ওটা আবার দেখবেন আমি আপনাকে ডেটটা বলে দিয়েছিলাম হুম, যে হুম, এই ডেট পর্যন্ত এই দিনগুলো ঠিকঠাক, তারপরে ওটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো এইরকম ধরনের জিনিসগুলো হবে। ওটা বেদিক দিয়ে যদিও করা আছে পুরোটাই, একদম মানে ফিক্সড মানে পারফেক্ট বসবে, এগুলো কোনো অসুবিধা হয় না এগুলো, এগুলো নিজেই বের করতে পেরে যাবেন পরবর্তীকালে। আচ্ছা, এবারে যেটা হলো যে মূলাং সেভেন, এরা খুব স্পিরিচুয়াল হয়, ঠিক আছে। মূলাং সেভেন মানে দে আর ভেরি মাচ স্পিরিচুয়াল ইন নেচার, লার্নিং, পড়াশোনা, এডুকেশন। ঠিক আছে, মানে স্পিরিচুয়ালিটি, লার্নিং, এডুকেশন আর উইজডম, এই তিনটে জিনিস এদের মধ্যে কিন্তু থাকবেই। হুম, The best thing in the Mulang 7 holo they stop, Mulang 7 stops you from doing wrong things in the society. ওরা না মানে সমাজ কেন্দ্রিক খুব হয় মূলাং 7। ঠিক আছে, সমাজের কথা ভাববে, লোকের কথা ভাববে, ভুলভাল কোনো কাজ করবে না। এ তো এই মূলাং 7 অন্যরকম হয় একটু, এরা মন থেকে বেশি ভাবে। হুম। They have interest in occult field. ইন অকাল্ট ফিল্ড। হুম। আচ্ছা, ইনটিউশন পাওয়ার খুব ভালো, both positive and negative intuitions are there inside them.
They have a good understanding skill, মানে কোন দিকে যেতে হবে, which path they have to walk in, they know very well. Often it's being observed that they stay away from materialistic attraction, মানে materialistic attraction থেকে এর একটু দূরে থাকে। They think material things. materialistic things, attraction. Materialistic. আচ্ছা, মূলাং ভাগ্যাং 7 না হওয়াটা একটু বেটার। মানে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 7 কারণ না হলে সেটা বেটার। তাহলে বেটার, বাট 7টা যদি ডেট অফ বার্থ থেকে আসে সেটা ঠিক আছে, মানে ডেট অফ বার্থ থেকে আসছে। ডেট অফ বার্থ তো অতগুলো নাম্বার, বাট আমাদের মূলাঙ্ক ক্যালকুলেট করি কি ফার্স্ট দুটো নাম্বার, আর ভাগ্যাঙ্কে ক্যালকুলেট করি টোটাল নাম্বারটা। এবারে যদি কারো মান্থ জুলাই মাসে হয়, তা তো 7টা তো বসলো গ্রিডে এসে, রাইট? বাট মূলাঙ্কটা হলো না, ডেস্টিনিটাও 7 হলো না। ও আচ্ছা, এবার যদি কারোর 7 মূলাঙ্ক হয় শুধু বা পুরোটা যদি ডেস্টিনি হয়, সেটাও হতে পারে, হবে তো হতে পারে, মানে হয়ও। আমি ওই জন্যই বললাম যে 7 মূলাঙ্ক 7 and ভাগ্যাঙ্ক 7 ইজ নট সো গুড, বিকজ এর পিছনে কারণ আছে। আচ্ছা এটার পিছনে একটা কারণ আছে, দেখেছি আমি। কিছু ক্ষেত্রে প্রযোজ্য, সত্যি এটা হয়, দেখেছি। আবার কিছু কিছু জায়গায় ভাগ্য ভালো থাকলে সেই জায়গাটা হয় না, ডিপেন্ড করছে, বাট স্টিল 7 ওয়ার্ক ফ্রম হার্ট, মানে দে ডোন্ট হ্যাভ হেড, সো ওয়ার্ক অ্যান্ড থিঙ্ক ফ্রম দেয়ার হার্ট, মন থেকে ভাবে, যেটা ভাবে। ওই টাকা পয়সা দিয়ে দেয় সবাইকে, এসে চাইলো কেউ টাকা দিয়ে দিল, এই সবগুলো করে। আরেকটা হলো যে 7 স্ট্যান্ড ফর ডিট্যাচমেন্ট, ম্যারিড লাইফ ইজ ভেরি পুয়ার। এই একটা বড় প্রবলেম 7 এর, ওই জন্য ডেস্টিনি বা মূলাঙ্ক তো তাও চলবে, ডেস্টিনি 7টা খুব ডিস্টার্বিং হয়, এটা আমার দেখা। মানে স্ট্যান্ডস ফর কি ডিট্যাচমেন্ট, ডিট্যাচমেন্ট, ম্যারেজ, detachment from anything, married life is very poor. আচ্ছা মানে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ডিট্যাচমেন্টটা এত বাজে করে না, মানে যারই থাকুক না কেন, মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়েছে আমার দেখা, যে ডিভোর্স হয়ে গেছে বা স্বামী মারা গেছে, মানে কোথাও না কোথাও গিয়ে একটা ডিট্যাচমেন্ট করিয়ে দেয় আপনজনের থেকে। কেতু মানেই কিন্তু ইনস্টেবিলিটি, কেতু মানেই ডিট্যাচমেন্ট, কেতু মানেই হলো বুদ্ধি নেই, বোকা। এই ব্যাপারগুলো কিন্তু কাজ করবে ব্রডার অ্যাসপেক্টে যখন কেতুকে নিয়ে দেখা হবে। আচ্ছা, এই ডিট্যাচমেন্ট বা ম্যারিড লাইফে এই যে ভেরি পুয়ার, এটা কি বেশি কাজ করে ভাগ্যাঙ্কের জন্য? ডেস্টিনি 7 এ এটা বেশি কাজ করে, আমি দেখেছি প্রায় 4-5 জনের আমার দেখা আছে যে মানে হঠাৎ করে স্বামী মারা গেছে। আচ্ছা, এটা কি আবার ছেলেদের ক্ষেত্রে হয়? ছেলেদের ক্ষেত্রে হবে, ডিট্যাচমেন্ট করে ডিভোর্স হয়ে গেছে, দেখেছি। এরম না, আমার একজন দেখা, তার হচ্ছে সে ছেলে, তার হচ্ছে মানে ভাগ্যাঙ্ক 7, এবার তার বউয়ের হচ্ছে মূলাঙ্ক 4, আবার ভাগ্যাঙ্ক 4। তো আর তার বউ হচ্ছে মানে চরম লেভেলের পজেসিভ, তো মানে মানে বাজে রকমের পজেসিভ সেটা। তো সবকিছুতেই সন্দেহ টন্দেহ, হ্যাঁ ওভার পজেসিভটা, মানে মানে সেটা খুব বাজে, মানে যদি কারোর সাথে কথা বলে তাতেও এমন করবে। তো তার আমি দেখেছি এইভাবে তার ম্যারিড লাইফটা কিছুটা হ্যাম্পার হয়েছে তার ওয়াইফের জন্য। তারপরে তারও এবার একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে, এবার নাও হি ইজ অলসো অ্যাবাউট টু গেট ডিভোর্সড।
এটা হবে, এটা এই 7-এর আর 4-এর এই খেলাটা না, মানে হয়তো শুনতে খারাপ লাগে, 7-এর ভাইব্রেশন খুব বেড়ে গেলে এরা ইদার টেম্পেলে যায়, আর না হলে এরা কিন্তু প্রস্টিটিউশনে যায়, মানে রেড লাইট এরিয়ায়। এই একটা এদের ব্যাপার আছে, মানে 7 নাম্বারটা যদি একবার ডিস্টার্বিং কিছু ক্রিয়েট শুরু করে, মানে সেই মানুষটার কাছে যদি কোনো ভালো নাম্বারস না থাকে গ্রিডে, তাহলে কিন্তু একে কন্ট্রোল করে রাখাটা, তাদের নিজেদেরকে কন্ট্রোল করা, যদি রেমেডিস না করে আগে থেকে মানে জেনে থাকে যে এই সময় এইটা ঘটতে পারে, তাহলে কিন্তু মোটামুটি গল্প আছে, আর এরম ধরনেরই গল্প হবে। কারণ আমি একটা কনসালটেশন করেছিলাম, ডেস্টিনি 7-এর ছিল, ডেস্টিনির খুব অবস্থা খারাপ। তো আমি বলেছিলাম যে আপনি সত্যি করে বলুন যে আপনার সম্পর্কটা কিরকম বাড়িতে। বলে না, আমার তো সম্পর্ক ভালো টালো, কিন্তু আমার মনে হচ্ছে কিছুতেই যে না, এই রিলেশনশিপ কর্নার খুব খারাপ এর অবস্থা, তার দশাও চলছিল। তো বললো যে না, এবার তার ওয়াইফও ছিল, বলছে না উই আর হ্যাপি, এই সেই হ্যান ত্যান। আমি বলছি হতেই পারে না, একটু ডেফিনেটলি আরো অনেক রকম প্রবলেমস দেখেছিলাম। তো তারপরে কেটে দিয়েছে, হয়ে গেছে কনসালটেশন। তো তারপরে কি হলো, তারপরের দিন আমায় ফোন করেছেন উনি, ফোন করে বলছে যে স্যার আপনি যে কালকে বলছিলেন আহ ওটা একটা সত্যি কথা বলবো। বললাম হ্যাঁ বলুন। তো বলছে যে আপনি ঠিকই ধরেছেন, আমার একটা সম্পর্ক আছে। আমি বললাম, "অ্যাঁ? সম্পর্ক আছে মানে?" তখন বলছে যে উনি থাকেন হলো রাজস্থান না জয়পুর কোথাও বেশ থাকে। তো মনে নেই এক্স্যাক্টলি কোন জায়গাটা, যাই হোক। বললো আমি মাসে একদিন করে বম্বে যাই, বাড়িতে বলি যে আমার বিজনেসের কাজ আছে, মিটিং আছে। তো আমি বম্বে যাই, আমি তার সাথে সেই মানে ব্যক্তির সাথে, মহিলার সাথে আমি সারাদিন থাকি, 2 দিন থাকি, একদিন থাকি, থেকে আমি আবার বাড়ি চলে আসি। তো আমি বললাম সেটা আমি তো জানি আপনার এরকম সিচুয়েশন একটা কিছু আছে, কিন্তু আপনি ডিনাই করছিলেন আপনার ওয়াইফের জন্য। তাকে তখন বললাম যে এটা উচিত না, কারণ আপনি কিন্তু যেই রাস্তায় হাঁটছেন, যেদিনকে আপনি ধরা পড়বেন আপনার সবটা যাবে। মানে আপনি তো যাবেনই, আপনার কেরিয়ার যাবে, আপনার বিজনেসও যাবে, আপনার ওয়াইফ, ওই ফ্যামিলিটাও যাবে, এই ফ্যামিলিটাও যাবে। তো যে এই কোনো একটা। সেভেন পুরো এক, আপনি যেটা যেরকম এটা বললেন, এই সেভেন যে তারও পুরো এক। মানে সে যখন বিয়ে করেছে একটা লং টার্মের রিলেশন থেকে সে বিয়ে করেছে, এবার এখন খুব ব্যাপারটা আর বেশি দিন হয়নি, কিন্তু মানে বিয়ে হয়েছে 1 বছর হয়নি, তার মধ্যে হি হ্যাজ বিন ইনভলভড ইন দিস রিলেশন অ্যান্ড অল। এবার সেও এই সেম আপনি যেরকম বললেন একদিন এরম যায়, এও এরম ম্যানেজ ট্যানেজ করে এবার গিয়ে দেখা টাকা করে এরকম। আমি তো বললাম এই 7-এর এই ব্যাপারগুলো না আসে, ওই জন্যই কনসালটেশন যখন আমি করছিলাম, 777 যখন দেখেছিলাম আপনার মানে ওই জিনিসটা, আমি ওই জন্যই বারবার সিকিউর করার চেষ্টা করছিলাম যে ডোন্ট ডু দোজ থিংস, এনিথিং রিলেটেড টু রিলেশনশিপ, হুম মানে নেক্সট 1 ইয়ার অর 2 ইয়ার্স, হুম যে এটা না মানে বাজে দিকে নিয়ে যায়, হুম এটা ড্রাইভ করা, আর এটা না প্রভোক করবে বারবার। মানে হুম দোজ পিপল উইল কাম ইন ইউর লাইফ অ্যান্ড দে উইল পোক ইউ। আর ওই হুম পোকিং যদি আপনি সহ্য করে একবার যদি ওই ফাঁদে পা দেন, অ্যান্ড ইউর রেস্ট অফ দ্য গুড লাইফ, মানে যেগুলো আরো ভালো সময়টা আছে, সেই লাইফটা কিন্তু পুরো বরবাদ হয়ে গেল। Because you will damage this period, and that damage you have to rectify in that period. So you will not achieve whatever you should get that in that period, you will not achieve that because you হুম have damaged this period, right? সো এই ব্যাপারটা মানে ক্লাস আমি 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করিনি, এবারে 6-7 ভালো রেজাল্ট এক্সপেক্ট করবো, তাহলে তো অবভিয়াসলি না। হবে না, আমি তো হ্যাঁ। আমি তো বেসটাকে নষ্ট করেছি। হুম তো হুম আমাকে 5-6 গিয়ে আমাকে ভালো করে পড়াশোনা করে বেস তৈরি করতে হবে। তো হুম এটাই হয়ে যায়, এই 7 এই কীর্তিগুলো করে। 7-ও করো, 4-ও করো, 4-ও কম যায় না, কিন্তু 7 বেশি করে এই ধরনের জিনিস। এরা ইদার বললাম তো, ওটা লিখে নিয়েছেন তো, যে ইদার দে গো টু টেম্পল অর গো টু হুম রেড লাইট এরিয়াস, মানে এটা যে কোনো, মানে প্রস্টিটিউশন যাই হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হোয়াট এভার ইউ নেম ইট, বাট এটা ম্যাক্সিমাম এরকম দেখা যায়। আর এরা চুপি চুপি করবে, হুম দে উইল হাইড ইট, মানে বোল্ডলি করবে না।
আর আমার মনে হয় এরা হাইটটা করতেও পারে খুব ভালো, যে আমি এটা আমার নিজের দেখা। আর তো এত ভালো করে সে তার ওয়াইফকেও ম্যানেজ করে রেখেছে, আবার বাইরেটাও এত ভালো করে রেখেছে। হয়। আচ্ছা, যাই হোক, তো দে আর স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড গুড অ্যাট টকিং, মানে টক্স, মানে কথা বলতে ঠিকঠাক পারে, মানে কথা বলে স্ট্রেট ফরওয়ার্ড। দে আর কনফিউজড অ্যাজ ওয়েল, কনফিউজও থাকে, কনফিউশন থাকে এদের মধ্যে। They cannot stick to fixed decision. They cannot say sorry. They will continuously defend themselves. এটা সরি বলতে চাইবেই না। ডেস্টিনি 7 একদম স্টার মার্ক দিয়ে লিখে রাখো, ডেস্টিনি 7 সরি বলবেই না। খুব কম, মানে যদি ভালো ডেট অফ বার্থ হয় তাহলেই ওরা সরি বলবে, না হলে সরি এদের মুখ দিয়ে বলানো খুব মুশকিল। এই ডেস্টিনি সেভেনও কাউকে সরি বলে না, খালি ওই মেয়েটাকেই বলে, আর কাউকে বলে না। খুব মুশকিল এদের ডেস্টিনি 7 কে সরি বলানো। এটা আবার ভালো ফর ডেস্টিনি 7, এটাও একটা ভালো জিনিস, দে আর লাকি ফর আদার্স। এরা যেখানে যাবে না, মানে যে কোনো দোকানে যাবে, সেখানে কাস্টমার প্রচুর আসবে, মাল্টিপ্লিসিটি করাবে, ঠিক আছে। আবার সরকারি যদি কোনো কাজে ডেস্টিনি 7 কে নিয়ে যাওয়া যায়, সেই সরকারি কাজটা কিন্তু সমাধান হয়ে যায়, স্মুথলি এগিয়ে যায় ডেস্টিনি 7। ঠিক আছে। আচ্ছা, দে গেট চিটেড বাই আদার পিপলস। অ্যাকচুয়ালি তো এটা either they are cheating someone or they are getting cheated by someone, তার জন্যই তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এক্সট্রা ম্যারিটাল হোক আর মাল্টি রিলেশনশিপ অ্যাফেয়ার্স হোক, ইদার সে চিট করছে সব কটাকে, মানে অপোজিট জেন্ডারকে, অর সে একজনের থেকে প্রলোভনে চিটেড হচ্ছে, এর আলটিমেট যে আনসারটা থাকে। মানে এর সাথে যদি ফ্ল্যামবুয়েন্ট নাম্বারটা ঢুকে যায় যে 6, আবার মাল্টিপ্লিসিটি 6, মাল্টিপল 6 আছে, তাহলে কি হবে? মানে অ্যাফেয়ার্স তো করবে, সেটা মানে ফ্লন্টেড অ্যাফেয়ার্স টাইপের হবে, মানে লাক্সুরিয়াস অ্যাফেয়ার্স, মানে বড় বড় লোকেদের ফ্যামিলি মেম্বারদের সাথে অ্যাফেয়ার্স, এইরকম ধরনের, কারণ ওর 6 প্রভাব পাবে তার সাথে। এইরকম ভাবে আস্তে আস্তে জিনিসগুলোকে আমরা ধরবো। তো ওগুলো আমি যখন চার্ট করবো তখন আমরা ওগুলোকে অ্যাকুমুলেট করবো সবকটা। এখন আমরা সেপারেটলি পড়বো সবকিছু আগে। হেলথ ইস্যু, স্কিন রিলেটেড প্রবলেম, ডার্ক প্যাচেস, Skin related problem, dark patches. হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি, মাইগ্রেন অ্যান্ড অ্যাস্থমা প্রবলেম, আর লেগ আর শোল্ডার ইস্যু। ঠিক আছে। এইবারে বর্ন অন 7 আমি বলছি। বর্ন অন 7,
They are soft and polite. They talk, মানে এরা কথা প্লাস এদের মাইন্ডও কুল মাইন্ডেড হয়, ঠিক আছে। আহ, আধ্যাত্মিক হয়, স্পিরিচুয়াল এন্ড ইন্টেলেকচুয়াল হয়। They guide others successfully. অকাল্টের দিকে এদের ইন্টারেস্ট থাকে ভালো। ঠিক আছে, আর এবারে হলো 16 হলো মানে এর একটু মানে অ্যাট্রাকটিভ, হয়, একটু অ্যাট্রাকশন থাকে এদের মধ্যে, ঠিক আছে। 16 অ্যাট্রাকটিভ একটু নেচারের হয়, এর সাথে সাথে হলো চ্যালেঞ্জিং লাইফ হয় এদের একটু, মানে 7 লাইফটা অনেকটা বেটার, বাট 16 লাইফটা একটু হার্শ। আর এটা একটা কার্মিক নাম্বার as per লোসু। Their health issues are higher. আচ্ছা, 25 হলো they are lucky people. সাতের যেই পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টস গুলোই হবে, সেম হবে। এর সাথে শুধু 7 নম্বরের যে পয়েন্টস গুলো ছিল 1 on 7 এ, সেই পয়েন্টস গুলোই হবে। এর সাথে সাথে এর এক্সট্রা হলো এর শার্প মাইন্ড থাকে, আর মানে একটু পোলাইট, একটু সফট, একটু বেশি থাকে, কারণ 25 তো দুটোই সফট নাম্বার দিয়ে 7টা তৈরি হচ্ছে, এটা একটু সফট নেচারের হয়। এছাড়া কোনো এক্সট্রা কিছু নেই এর, ওই 7 আর একই কপি পেস্ট এটা। আচ্ছা 16টাই এদের একটু প্রবলেমেটিক। আচ্ছা, প্রফেশন, ডেস্টিনি 7 এর প্রফেশন, ঠিক আছে। অকাল্ট সায়েন্স ইজ গুড ফর দেম। টিচার, ডক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। টিচার, ডক্টর, রিসার্চ, ডেভেলপমেন্ট। They are very good writer, lyricist, poet, and good at innovation. Writer, lyricist, poet, and good at innovation. Innovate করতে পারে, রিসার্চের নাম্বার 7 আরেক। জব এদের জন্য ভালো, গুড টু গো ফর জব। বিজনেসের থেকে জব বেশি ভালো। ঠিক আছে, তাহলে 7 হয়ে গেল। 7-এর আর কিছু নেই, 7কে আর কিছু প্রেশার দেওয়ার দরকার নেই। 8টা করিয়ে দিই, হ্যাঁ হুম হুম 8টা করিয়ে দিই। আচ্ছা, তাহলে নতুন এটা লিখুন 8। 8 হলো শনিদেব, ঠিক আছে।
স্যাটার্ন, যেটা হলো যে দিন হলো, ডে হলো স্যাটারডে, এলিমেন্ট হলো আর্থ। স্যাটার্ন হলো ফার্স্ট, স্যাটার্ন মানে লোকে নাম শুনেই পালায়। একটা জিনিস মাথায় রাখবেন, শনি হে তো মানি হে। শনি যা টাকা দেয়, মানে শনিদেব যা টাকা দেবে, স্যাটার্ন যা টাকা দেবে, কেউ দিতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে কোনো ফেরত পাওয়া জিনিসকে স্যাটার্ন পাইয়ে দিতে পারে। স্যাটার্ন যার ভালো হয়ে যাবে, তাকে হয়তো একটু ডিলে করাবে, একটু স্ট্রাগল করাবে, বাট যখন দেবে না, ওইটা মানে সে দু হাতেও করাতে পারবে না। মানে এত, শনিদেব বোধহয় হার্ড ওয়ার্কটাকে দেখে না, হার্ড ওয়ার্ক, হ্যাঁ, লয়্যালটি দেখে। লয়ালটি দেখে। আপনি কতটা ট্রুথফুলি, লয়ালি আপনি কাজটা করছেন, তার উপর আপনাকে পারিশ্রমিকও দেবে। হুম, এক কথায় যদি বলি, এইটা হলো শনিদেব। আপনি যদি লয়াল থাকেন, যে কোনো কাজ, সেটা পড়াশোনা হোক, চাকরি হোক, বিজনেস হোক, রিলেশনশিপ হোক, যাই হোক, আর যদি শনির প্রভাব ঠিকঠাক ভালো থাকে, আপনাকে কেউ ঠকাতে পারবে না, ও নিজে এসে ঢাল হয়ে দাঁড়াবে। হুম। ঠিক আছে, ও শুধু চায় আপনি কর্ম করুন ঠিকভাবে, ব্যাস, দ্যাটস ইট। তো জাজ, ঠিক আছে, ওরা জাজের কাজ করে। তো দে ফেস স্ট্রাগল থ্রু আউট লাইফ, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল। এটা হলো ক্যারেক্টারিস্টিক্স, আসবে এবারে আস্তে আস্তে এগুলো। এইট ইজ দ্য নাম্বার অফ ইনফিনিটি। আট, আহ, আটের, আটটাকে যখন আপনি লেখেন, দেখবেন ওটা একটা ইনফিনিটিভ সাইন, হ্যাঁ। ইনফিনাইট। ওভারথিংকিং, দে ডু লট অফ ওভারথিংকিং, চিন্তা করে বেশি। আচ্ছা, ইনফিনিটিটা ইন উইচ ওয়ে আসে ওদের, মানে? প্রবলেম যখন আসে, ইনফাইনাইট প্রবলেমস আসবে। টাকা যখন আসবে, ইনফাইনাইট টাকা আসবে। যে কোনো জায়গায় এক্সট্রিমনেসটা কাজ করবে। আচ্ছা। দুঃখ দিলে এক্সট্রিম দুঃখ পাবে, চিন্তা করলে এক্সট্রিম চিন্তা করবে, এইরকম ধরনের। হুম, ঠিক আছে, দিস ইজ দ্য নাম্বার অফ প্র্যাকটিক্যালিটি। এরা খুব প্র্যাকটিক্যাল হয়, কিন্তু বাস্তববাই যদি কেউ থাকে, সেটা হলো এইট। হুম, বিকজ এত স্ট্রাগল এরা ফেস করে লাইফে, দে মানে usually know the things very well, what they are doing. Finance is well understood by them. They know how to earn money. They are ethical and strict in nature. They are usually straightforward people, and they are committed to their family. হুম। Uh, Females are usually more active for many years in life. মানে ফিমেলসরা খুব অ্যাক্টিভ থাকে, এদের অনেক বছর পর্যন্ত, মানে হাঁটতে চলতে পারে, অনেকটা অ্যাক্টিভনেস থাকে। কমিটেড টু দেয়ার ফ্যামিলি লিখেছেন, হ্যাঁ, হ্যাঁ। ওকে। মানি ম্যানেজমেন্ট এগুলো তো আছে, ইনভেস্টমেন্ট, অ্যাকুমুলেশন,
এগুলো তো মানে এগুলো সবই মানি, মানে খুব ভালো ফিনান্সটা ম্যানেজ করতে পারে। আর্ট যদি থাকে খুব ভালো ফিনান্স ম্যানেজমেন্ট করতে পারে। They will never cheat people or earn money illegally. ডেস্টিনি 8 যদি হাজবেন্ড পাওয়া যায় তাহলে এর থেকে ভালো কোনো মেয়ের, মানে কি বলবো, কোনো মেয়ের জন্য আর মানে এর থেকে ভালো কিছু হয় না। কারণ ডেস্টিনি 8 হাজবেন্ডরা প্রচন্ড লয়াল হয়। এরা যদি কোনো বাজে কিছু করেও থাকে, একটু এদিক ওদিক আহ কোনো অ্যাফেয়ার ছোটখাটো বা একটা ক্রাশ হয়েও থাকে, এরা কি করবে, এরা বাড়িতে এসে কোনো একটা সময় গিল্ট ফিল করবে, গিল্ট ফিল করে বউকে বলেও দেবে যে আমি এরকম যেন ভালো লেগেছিল, বা এরা আমার সঙ্গে এই হয়েছিল, আমার এখন কিছু নেই, এইরকম ভাবে এরা কথা বলে। দে ফিল গিল্টি। মানে এরা এতটাই প্র্যাকটিক্যাল হয়, মানে মানুষের তো হয়েই যায়, মানুষের ভালো লাগা তো কন্ট্রোলে থাকে না সবকিছু, তো লাগতেই পারে ভালো। তো এই জিনিসটা মানে A6 নয় যে একদম চলে গেল তার সাথে, না, বা 7 নয়, এ হলো ভালো লেগেছে বাট সেটা প্রকাশও করবে যে ভুল করেছি, আমি আর করবো না এই জিনিসটা। এইটা একটা বিশাল বড় ব্যাপার। এইটা বৌমা যদি 8 হয়, ডেস্টিনি 8 হয়, তাহলে কিন্তু সেই শ্বশুর শাশুড়ির জন্য সেটা বরদান, মানে এটা সেবামূলক হয়, এরা খুব সেবা করতে পারে মানুষকে। মানে লিখতে পারেন যে দে সার্ভ পিপল ভেরি ওয়েল অ্যান্ড ট্রিট পিপল ভেরি ওয়েল। They take decision very carefully. They are trustworthy peoples. আচ্ছা, এবার হলো হেলথ ইস্যুস আসি। দে ফেস ডিপ্রেশন, ডিপ্রেশন হয় অ্যাংজাইটি, চিন্তায় অ্যাংজাইটিক্যাল একটা এই কাজ করে এদের মধ্যে। আর স্লিপনেস নাইট, মানে স্লিপলেস নাইট মানে ইনসোমনিয়ার একটু প্রবলেম থাকে। আচ্ছা, বর্ন অন 8, they do not get things easily. They need to work hard to achieve anything in life. এদের একটা জিনিস দরকার লাগে, এটা সব এইটদের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে অ্যাজ ডিটেক্টেড বাই, মানে শনিদেবের নাম্বার নিয়ে এরা চলছে, তো এদের না মানে জিম করা বা এক্সারসাইজ করা বা কোনো স্পোর্টস খেলা এদের খুব প্রয়োজন। মানে বডি মুভমেন্ট অ্যান্ড বডি সোয়েটিং এদের খুব করা দরকার, এদের শরীর ভালো থাকে তাতে। এটা খুব ভালো একটা জিনিস, যেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমি করি না বাট মানে আমি সময় পাই না, বাট আমি দেখেছি আমি যখনই সোয়েট করাই নিজের শরীরকে, মানে জিম করি বা দৌড়ই বা কোনো ওয়ার্ক করি, আমার ফ্যাটস অনেকটা ডাউন হয় আর আমি অনেকটা হালকা বোধ করি। এটা যাদের মূলাঙ্ক বা ডেস্টিনি 8 থাকে এটা করা উচিত, খুব আচ্ছা। প্রয়োজন, খুব প্রয়োজন। এটা করলে তারা অনেক হেলদি থাকে, অনেক অটোমেটিক্যালি ওরা হেলদি থাকবে। ওভার এক্সেস দরকার নেই, যেটুকুনি দরকার যেই বয়সে। তো এই জিনিসটা
ওভারঅল একটা 8 এর একটা বড় সাজেশন। এদের ইন্টারেস্ট থাকে, দে হ্যাভ ইন্টারেস্ট ইন অকাল্ট সায়েন্স, they get involved in social causes, they are philosophical in nature. আচ্ছা, 17 হলো একই হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, পয়েন্টস গুলো জাস্ট লিখে নিন এগুলোর। হার্ড ওয়ার্কিং মানে একটু বেশি, ভেরি হার্ড ওয়ার্কিং হয় এরা, ভেরি গুড অ্যাট অকাল্ট সায়েন্স, দে ডু ইরিলেভেন্ট এক্সপেন্স, খরচা করে একটু এরা। They are fickle minded people, they focus on one job and try to be specialized in that. এরা চায় যে একটাতে ফোকাস করবো আর ওটাতেই স্পেশালাইজড হবো। আচ্ছা, 26 এরা খুব সুন্দরী হয়। আমার এখনো পর্যন্ত যে কটা আমি 26 ক্লায়েন্ট দেখেছি, এরা খুব বিউটিফুল দেখতে হয়, সুন্দরী হয় এরা। মানে they have a magnetic aura, attractive very হয়, very attractive in nature. অ্যাট্রাক্ট অপোজিট সেক্স, মানে অপোজিট জেন্ডারকে ওরা অ্যাট্রাক্ট করে। সাফার ফ্রম নি পেন, হাঁটুর ব্যথার প্রবলেমে ভোগে। হাই চ্যালেঞ্জেস ইন লাইফ, ম্যারিড লাইফ ইজ নট সো হ্যাপি। মেল ফিমেল দুজনের রিলেশনশিপ ভালো হয়, একটু প্রবলেমেটিক হয়। মানে মেলস এর যেটা হয়, মানে ছেলেদের ক্ষেত্রে, যে আফটার ম্যারেজ ওয়াইফের ঝামেলা হয়, মানে তার শাশুড়ির সাথে, মানে মেল যদি হয় তার বউয়ের ঝামেলা তার মায়ের সাথে হবে। ঠিক আছে, 26 বর্ন মেলের। আর আর মেয়েদের যদি এটা হয়, 26 বর্ন কোনো মেয়ে হয়, তাহলে রিলেশনশিপ ইস্যুস উইথ ইনলজ, এটাও হবে। 30 to 40%। 30 to 40% এরম দেখা গেছে যে দে লুজ দেয়ার প্যারেন্টস ইন আর্লি এজ, ছোটবেলায় এদের বাবা বা মা কাউকে এরা হারিয়ে ফেলে। একটা একটা ট্রমাটাইজড চাইল্ডহুড এদের থাকে।
হ্যাঁ মানে গ্রো আপটা খুব প্রবলেমেটিক এই হার্টের, ছোটবেলাটা একটু ডিস্টার্বিং থাকে, কষ্টের থাকে। আচ্ছা, ডেস্টিনি 8 প্রফেশন। রিয়েল এস্টেট সেক্টর খুব ভালো, মানে বিজনেসও করতে পারে, জবও করতে পারে রিয়েল এস্টেটের। এগ্রিকালচার রিলেটেড ওয়ার্ক, অকাল্ট বিজনেস, জাজ, বেস্ট। এটা কি কোর্টের জাজ কি? একদম একদম। ঠিক আছে, তো মোটামুটি এগুলো গেল, 8টা হয়ে গেল। ব্যাটারিটা কমে গেছে, শেষ 30 মিনিট আছে। 9টা বলে দিলে হতো, না আমি 9টা কালকে বলবো। আচ্ছা, এই হেলথ ইস্যুসটা। হেলথ ইস্যুস বলিনি, হ্যাঁ, ডিপ্রেশন। হ্যাঁ, অ্যাংজাইটি, হ্যাঁ, 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 ঠিক। আচ্ছা, আমি এটাকে বন্ধ করি, রেকর্ডিংটা অনেক বড় হয়ে যায়।